পবিত্র হজ শুরু হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন মুসল্লিরা। সন্ধ্যায় যাত্রা শুরু করবেন মুজদালিফায়। জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের কার্যক্রম। এদিকে প্রথমবারের মতো এবার হজের খুতবা অর্ধশত ভাষায় অনুবাদ করা হচ্ছে। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সৃষ্টিকর্তার কাছে হাজিরা দিতে আত্মশুদ্ধি, মাগফিরাত আর রহমত চাইতে আসা মুসলিম উম্মাহ আজ জড়ো হয়েছেন আরাফাতের ময়দানে। পবিত্র দিনে ভোর থেকেই বিশ্বনবীর স্মৃতি বিজড়িত ময়দানে ছুটে চলেছেন। লাখো কণ্ঠে উচ্চারিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। শুক্রবার সকালে মুসল্লিরা জড়ো হন তাবুর শহর মিনায়। তীব্র গরম উপেক্ষা করেই চলতি বছর হজে সামিল হয়েছেন ৩০ লাখ মুসল্লি। দেশে দেশে যুদ্ধ, গাজাবাসীর উপর ইসরায়েলি আগ্রাসনের অবসান চান তারা। প্রতিকূল পরিবেশে হজে অংশ নিতে পারায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। প্রথমবারের মতো এবার হজের খুতবা অর্ধশত ভাষায় অনুবাদ করা হচ্ছে। খুতবা চলাকালে বিশ্বের বিভিন্ন স্থানের অন্তত ১০০ কোটি মানুষ সরাসরি শুনতে পাবেন। আরাফাতের ময়দানে মূল হজের খুতবা শেষে সন্ধ্যায় হজযাত্রীরা মুজদালিফায় যাত্রা শুরু করবেন। সূর্যাস্তের পর মাগরিব এবং এশার নামাজ আদায় করবেন। জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের মূল কার্যক্রম। কুরবানি করার পর মাথা মুন্ডন করে ইহরাম পরিত্যাগ করবেন হাজিরা। মক্কায় ফিরে অংশ নেবেন বিদায়ী তাওয়াফে। এদিকে চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করছেন ৮৬,২৫৭ জন হজযাত্রী। মাসুদ রানা, নিউজ 24।